সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ধানের শীষকে বিজয়ী করতে মেয়র প্রার্থী শামীমের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট এক আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে পাঁচবিবি পৌরসভায় এক বিশাল মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে অংশগ্রহণ করেন প্রায় ৫,০০০-এর অধিক মহিলা নেতাকর্মী ও পুরুষ সমর্থক। ২৫ জানুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত এই স্মরণীয় মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। এই মিছিলে যোগ দিতে দুপুরের পর থেকে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছুটে আসেন হাজার হাজার নারী পুরুষ। তারা মাস্টার মাইন্ড স্কুল প্রাঙ্গণে সমবেত হন। পরে বিকেলে স্কুল প্রাঙ্গণ হতে মিছিলটি বের হয়ে শহরের সোনালী ব্যাংক মোড়, ৩ মাথা মোড়, ৫ মাথা মোড় ও স্টেশন রোড প্রদক্ষিণ শেষে পুনরায় মাস্টার মাইন্ড স্কুলে গিয়ে শেষ হয়। মিছিলটিতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি জয়পুরহাট এক আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। আরও অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল, সাবেক সম্পাদক লিয়াকত আলী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও পৌর ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল প্রমুখ। মিছিল চলাকালে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান মিছিলে অংশগ্রহণকারী নারী পুরুষ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আজকের এই স্মরণকালের মিছিল ছাত্রনেতা শামীমের একক কৃতিত্ব। এটি তার পক্ষেই সম্ভব বলে তাকে ধন্যবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আলহামদুলিল্লাহ, আমি মাসুদ রানা প্রধান। আপনারা দেখছেন পাঁচবিবি জয়পুরহাট প্রত্যেকটা এলাকায় গুণদুয়ার সৃষ্টি হয়েছে, ধানের শীষের গুণদুয়ার সৃষ্টি হয়েছে। এখানে প্রায় ৫-১০ হাজারের অধিক ছেলে মেয়ে, সনাতন ধর্ম সকল ধর্মবর্ণ মানুষ ধানের শীষের স্লোগানে প্রকম্পিত করছে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে ইনশাল্লাহ আমি আহ্বান করবো আমরা শান্তিপূর্ণভাবে আগামী জয়পুরহাট সংসদ নির্বাচনে জয়পুরহাট এবং পাঁচবিবি সংসদে আসুন। ইনশাল্লাহ আমি একটা উন্নয়ন এবং মডেলের পাঁচবিবি এবং জয়পুরহাট উপহার দিব। আমি কথা দিচ্ছি জয়পুরহাট মেডিকেল কলেজ স্থাপন করব, পাঁচবিবি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইনস্টিটিউট করব, পাঁচবিবি ১০০ শয্যা বিশিষ্ট হসপিটাল করব এবং পানি জলবদ্ধতা সহ রাস্তাঘাটের উন্নয়ন করব এবং জনতার মুখোমুখি হয়ে জবাবদিহিতামূলক আমরা সরকার গঠন করব। আমাদের সন্তানদের চাকরি থেকে শুরু করে সব কিছু বিনামূল্যে দিব। আমাদের চিন্তা চেতনা যেটা আছে, আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা হেলথ কার্ড দিব, আমরা কৃষি কার্ড দিব এবং সকল উন্নয়ন জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাবো। আমাদের সরকার হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস হবে, চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত সরকার হবে, মাদকমুক্ত। জয়পুরহাট পাঁচবিবি উপহার দিব, জয়পুরহাটে আধুনিক স্টেডিয়াম উপহার দিব, জয়পুরহাটে আমি পাইপলাইনে গ্যাস নিয়ে আসবো। আমার অনেক পরিকল্পনা আছে। জয়পুরহাট গ্রাম এবং শহরকে একত্রিত করে পড়াশোনার মান ফিরিয়ে দেবো এবং সামাজিক সুরক্ষা নিরাপত্তার জন্য যা যা করার আমি করবো ইনশাল্লাহ। আমি পাঁচবিবিবাসীর প্রতি কৃতজ্ঞ। আজকে যে বিজয় মিছিল তাদের সব উদ্যোগে বের করেছে, আমি অত্যন্ত অভিভূত হয়েছি, খুশি হয়েছি। মানুষ ধানের শীষের পক্ষে জোয়ার নেমে এসেছে। এই জোয়ার রোধ করার সত্যি ইনশাল্লাহ অন্য কারণে রব্বুল আলমিন যদি সহায়ক হয় আগামী ১২ তারিখে ইনশাল্লাহ জয়পুরহাট পাঁচবিবি এক আসনে বিপুল ভোটে জয়পুরহাটবাসী আমাকে বিজয় করবে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। আজকে আমাদের বিজয় হয়েছে কিনা? আমি আপনাদেরকে নিয়ে পাঁচবিবির পৌরসভার আমার মহিলা চাচি, নানি, কাকা, কাকি, আপা, মায়েদেরকে নিয়ে আমরা আজকে রাজপথে বিশাল শোডাউন দিয়েছি। আজকে এই বিজয়ের মিছিলে, আজকের এই ধানের শীষের মিছিলে যারা এসেছেন, আমাদের যাকে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আজকের এই মিছিলের সার্থককারী প্রত্যেকটা টিম লিডার, অনেকের নাম হয়তো আমি বলতে পারলাম না, আমার রাজনৈতিক সহযোদ্ধা, বড় ভাই, চাচারা, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়
পাঁচবিবিতে একটি ঐতিহাসিক ধানের শীষের মিছিল হয়েছে। এই মিছিলকে সাক্ষাৎ করার জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। নেতৃবৃন্দ, আপনারা যেভাবে এসেছেন পাড়া মহল্লায় গিয়ে ধানের শীষের প্রত্যেকটা নেতা কর্মী আপনারা যারা আছেন প্রত্যেকজন আপনারা ক্যান্ডিডেট হিসেবে ভোট করবেন। আজকে আমি আর বেশি কিছু বলবো না, আপনারা অনেক কষ্ট করেছেন। আজকে আর এই আমার বক্তব্যের এখান থেকে আমি আমার সমাপনী বক্তব্য দিচ্ছি। আপনারা যেভাবে যার নেতৃত্বে এসেছেন সেভাবেই আপনারা বাসায় যান, আপনাদেরকে সেভাবেই দেখা হবে ইনশাল্লাহ।